এটা কে এসছে? হ্যাঁ, চিকু যে বললো আসবে না। খোলো তুমি। এবার হাই করো। খেতে চলো, চলো আবার এসে দেখবে। মাসিকে যেটা বলে সেটা তো মেশুকে বলে না। আপনারা চিন্তা না করে চলে আসুন আমাদের কাউন্টারে এবং সুন্দর সুন্দর জিনিসগুলো। আমরা আজকে এসেছি ইকো পার্কে। আমরা সবাই পৌঁছে গেছি এখানে। উজ্জ্বল, দীপ, আকাশ, পায়েল, সবাই চলে এসেছি। শুধু চিকুর মা আর বাবা এখনো আসেনি, তাই চিকু বারবার অপেক্ষা করছে ওরা কখন আসবে। দেখছে রাস্তার দিকে তাকিয়ে কখন আসবে ওরা। আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে। আমরা এখনো অপেক্ষা করছি। আর এইদিকে মনে হচ্ছে এরা তিনজনও একা একা ব্লগ বানাচ্ছে। উজ্জ্বল মনে হচ্ছে নতুন করে একটা চ্যানেল খুলবে। মা একটা সানগ্লাস কিনেছে, এখন সেই জায়গায় চিকুরও একটা সানগ্লাস কিনতে হবে। তাই এই যে চিকু গেছে, এখন চিকু ওর সানগ্লাস পছন্দ করছে। আমরা এখানে একটু ছাওয়ায় এখন দাঁড়িয়ে আছি, কারণ ওই দিকটায় প্রচুর রোদ। কি ব্যাপার, তুমি সানগ্লাসে দেখতে পাচ্ছ না? তাহলে কিনলে কেন? এটা খুলে ফেলো, অসুবিধা হচ্ছে না, ওটা রোদটা ই করে তুমি দেখতে পাবে, রোদে অসুবিধা হবে না কোনো। এই যে এইদিকে একটু গাছপালা আছে। এখন এই যে অঙ্কু দিদিরাও এসে পৌঁছে গেছে। অঙ্কু দিদি আর ওই যে জামাইবাবু দুজনেই চলে এসছে। এই চিকু ওর মাকে দেখে এখন আর চিনতে পারছে না। আমরা এখন গেট নাম্বার 2 থেকে ভেতরে ঢুকে গেলাম। আমরা মোট 11 জন এসেছি। আজকে রবিবার বলে অনেক ভিড় আছে এখন। এই দিকটায় সেই লেকটা আছে, একটু পরে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। যে একটা টয় ট্রেন আসছে। আমরা এখন একটু ছাওয়া দেখে একটা জায়গা খুঁজছি, এখানে বসে আগে আমরা খাওয়া দাওয়া করে নেব। আমার মা এখন ব্লগার হয়ে গেছে, একা একাই ফোনে ফটো আর ভিডিও করছে। প্রচুর ভিড় এদিকে, আরো সামনে গেলে ফাঁকা থাকবে। এখানে গেটের কাছে বলে একটু বেশি ভিড় আছে। এটা একটা নতুন প্রজাতির গাছ। ফাইনালি আমরা একটা জায়গা খুঁজে পেয়েছি একটু ফাঁকা দেখে। এখানে এখন আমরা চাদরটা পেতে বসে যাব। এই যে আমরা এখন এখানে চাদরটা পেতে নিচ্ছি। আর চিকু একা একাই এখানে ঘুরে বেড়াচ্ছে এখন। কোনো সাইড দাও।
মনি বলেছিল আসবে না, কিন্তু কিভাবে এসে আমাদেরকে সারপ্রাইজ দিল। এত বাজে, সবাইকে মিথ্যা কথা বলেছিল। এখন হঠাৎ করে দেখছি মনি আসছে আর সঙ্গে আসছে নিমাই, কিন্তু পুরো মিথ্যে কথা বলেছিল আমাদেরকে যে ও আসতে পারবে না। যাক, ভালোই হলো, এবার সবাই চলে এসেছে। পায়েল কি আগেই জানতিস? হ্যাঁ, আজকে সকালে বলেছে, আগে থেকে বলেনি। তাও আবার কি লোকেশন লাগবে বলে সেই কারণে, নাহলে বলবো না। যাক ভালো হয়েছে। আমি তো ওটাই ভাবছিলাম, মনি এইভাবে সব মিস করবে, এটা কি হতে পারে? ও মনি ওর নতুন জুতোটা পরে এসেছে, আর চিকুও বসে গেছে এখানে। দীপ এখন ভাবছে ও এখানে বসবে নাকি আশেপাশে কোনো মেয়েদের দেখে বসে যাবে তার পাশে গিয়ে। দেখ কোনো একা কেউ ঘুরছে কিনা। সিঙ্গেল মেয়ে খুঁজে পাচ্ছি না, দেখি এখনো অনেক টাইম ঘোরার আছে, যদি পেয়ে যাই বসে পড়বো একসাথে। হ্যাঁ যা, হ্যাঁ একদম। না, বেরিয়ে যাই না। আপনার ঘোরা হয়ে গেছে। এই চিকু কিন্তু বলেছে এখান থেকে আবার বেলঘরিয়া যাবে, এখান থেকে আবার বেলঘরিয়া যাবে। ওই, কি খেয়ে দেবো? খেয়ে দেয়ে তারপরে খেয়ে দেয়ে একবারে যাবে, ব্যাগ ভারী হয়ে গেছে। আরে ব্যাগ হালকা হয়ে যাবে খেয়ে নিলে। সেটাই আমরা বাড়ি থেকে আজকে বিরিয়ানি নিয়ে এসেছি, আর অঙ্কু দিদি নিয়ে এসেছে ডিম কষা। এই চিকু আবার সঙ্গে করে জলজিরা নিয়ে এসেছে, আর এইদিকে এরা হচ্ছে ভেজিটেরিয়ান। এই তিনজন ভেজ খাবে। পান সুপারিও আছে এখানে, মোটামুটি সবকিছুই নিয়ে আসা হচ্ছে বাড়ি থেকে। সবাই না খাইলো। বিরিয়ানি খাবি না? তাহলে এটা কিসের চাটনি? ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনি নিয়ে এসেছে ওরা। এটা কুলা। এই সব ওর বাড়ি দিয়েছে। আমার বাড়ি। এটা তোর চাটনি। মাকে একটু দিস আগে বাবা। চাটনি নিয়ে যেতে। মা আমি ওই সাইডে কালার দিয়ে দে। হ্যাঁ দিছে বুঝলি। এই শট তুমি নাকি ফ্রাইড রাইস। হ্যাঁ এখন চিকু দল পাল্টেছে, ও আর বিরিয়ানি খাবে না, ফ্রাইড রাইস খাবে। চিকু, চিকু তুমি এভাবে দল পাল্টালে কেন? এই অবস্থা তাই দেখো। একবার আকাশকে দেখে আর অঙ্কু দিদি ডিম কষা নিয়ে এসেছে, ওই যে আলুর দম, ফ্রাইড রাইস আর আলুর দম মিক্স আছে। এই যে এদিকে বিরিয়ানি। চিকু আসছে না ক্যামেরায়? চিকু এখন এই যে এখানে পান রেডি হচ্ছে। আর দ্বীপের নজর আছে অন্যদিকে, দ্বীপ দেখছে ওইদিকে, ওইদিকে টিকটক ভিডিও বানাচ্ছে সবাই। আমরা 11 জন আছি। এদিকে জলজিরা আমি কিনতে দিলাম না, আমি বলছি ব্যাগে ব্যাগে ছিঁড়ে পড়বে, 2 লিটারের একটা যদি আমার ভরি ব্যাগের মধ্যে। চিকু আমলকিও খাচ্ছে। হয়ে গেছে যে যার কাজে ব্যস্ত, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য এখন এখানে লিপস্টিক পরছে।
কালকে কতগুলো শাড়ি বের করেছিলাম বুঝেছিস পরবো বলে, সকালের ইচ্ছা আমার তো শাড়ি পরারই সময় নেই, শাড়ি টাড়ি সব বার করে রেখেছি। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন গিয়ে একটু আশপাশটা ঘুরে দেখি। অনেক বড় একটা কুল গাছ, আমরা সবাই মিলে একটা আগে এখানে একটা ফোয়ারা ছিল, এখন সেটা বন্ধ আছে। পুরো গোলাপ ফুলের বাগান, মাঝখান থেকে রাস্তা আর দুই দিকে গোলাপ ফুলের বাগান। এগুলো সব সাদা গোলাপ, এই দিকটাতেও সব সাদা গোলাপ রয়েছে। সাইজগুলো বিশাল, সব হলুদ গোলাপ। এই গোলাপের কালারটা খুবই সুন্দর, পিচ কালার পুরো। এই কালারটা ভালো লাগছে না তোর? লোকটার জন্য আমার ছবিটা কি হয়ে গেল? যা, এটা পুরো পিচ কালার। এই যে শুধু মা শুধু মনির সাথেই ফটো তুলছে, আমাদেরকে যে ভালোবাসে না এটাই তার প্রমাণ। এমনকি একটু চিকুর সাথেও একটু ফটো তুলছে না, চিকু বেচারা দূরে দাঁড়িয়ে দেখছে। দীপ বেচারা সিঙ্গেল বলে ওকে দিয়ে সবাই ফটো তোলায়, ওর সাথে ফটো তোলার কেউ নেই, তাই ওকে দিয়ে সবাই ফটো তোলায়। সো স্যাড। এই তোরা দ্বীপেরও একটা ফটো তুলে দিস রে, সো স্যাড। তোরা দ্বীপেরও একটা ফটো তুলে দিস। যাবো মিস্ট গার্ডেনে, ওই যে দেখে নামো। নিউলি ম্যারিড কাপল ফ্যামিলির সাথে ঘুরতে এসেছে, কিন্তু এই যে নিজেরা ঠিক সাইকেল নিয়ে আগে থেকেই কেটে পড়েছে। স্যানিটাইজেশন হবে ওখানে সবাই। যেখানে হালকা হালকা করে কুয়াশার মতো জল পড়ছে, হালকা হালকা জল পড়ছে এখানে। গরমও লাগছে এই রোদে, তাই এখান থেকে যেতে এখন ভালোই লাগবে। থেকে বেশি জল পড়ছে দেখো। হ্যাঁ ওইটা তোলা যাচ্ছে, যে লোকজন না থাকছে ওটা ভালো ছবি। হ্যাঁ অনেক লোক, আর আজকে রবিবার না। এই যে আমাদের বাড়ির সবাই ওই দিকটায়। এই আয় তাড়াতাড়ি আয়। আরে ভিডিও মান না ভাই, একটা ভিডিও মান। তাই তো ঠিক। চিকু আর আকাশে যে সাইকেল চালাচ্ছে। চিকু টাটা। মা মনে হচ্ছে দাঁড়িয়েই আছে, মনে হচ্ছে না। হ্যাঁ ফেলে দেবে। বাবু ভালো মানে না, কি করতে দাও। ফাইনালি দীপ একটা ফটো তুলছে। কেউ নেই, আমার জন্য নিমাইদা আছে। হ্যাঁ ও লাইটটাও কম আছে। দেখো ছবিটা দেখো, গাইসদের দেখাও গাইস।
জায়গাটায় যে ঘুম স্টেশন বানিয়েছে, এখান থেকে যে টয় ট্রেনগুলো ছাড়ে। चलो आओ हम लोग जा रहे हैं टाटा और अपने बड़ी ट्रेन खेलिए এবার দ্বীপের কোলে উঠে মনে হচ্ছে। একটুখানি আওয়াজ পেলাম যে উজ্জ্বল, আকাশ আর চিকু আসছে, কিন্তু ওদেরকে এই ভিড়ের মধ্যে খুঁজে পাচ্ছি না। কোথায় এই ভিড়ে? ও এই দিক থেকে এলো। এবার কি খেতে খেতে আসছে ওরা? কোল্ড ড্রিঙ্কস। পেন ওয়ান্ডার্স দেখতে। এই হলো পিরামিড। আজকে প্রচন্ড ভিড়। মনির সাথে ম্যাচিং করে এসছে ছেলেটা। চিকু প্রি ওয়েডিং শুট চলছে। বোতলটা দৌড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ো, দৌড়ে গিয়ে। এই কোনাকুনি ফটোগুলো ভালো আসছে। আরো কয়েকজন তারা এই যে কার্তিক দা আর কার্তিক দার অ্যাসিস্ট্যান্ট। সবাই সবাইকে খুঁজে বেড়াচ্ছে এখানে এসে। এই যে একদল এইদিকে, আবার একদল ওইদিকে হারিয়ে গেছে। সবাই শুধু সবাইকে খুঁজছে। চিকু এরকম ফটো তোলার চেষ্টা করছে, আর চিকুকে গাইড করছে ওর মেসোমশারি। আর ফটোটা তুলে দিচ্ছে দীপ। আর এইদিকে এই যে মা। আমার ফটোটা দেখি। হাঁপিয়ে গেছে, শুয়ে পড়েছে। ওটা চকলেট কিনতে
এটা কে কিনলো? চিকু এইদিকে করো। হুম, চিপে করতে হবে। ওই দেখো কত বড় চলো টোনে ঘুরে আসি। এখন আমরা তাজমহলের সামনে এসেছি। সত্যিকারের একেবারে ভেবে নিন। সবাই হচ্ছে আমরা একটু জল ফেলি। হুম, আমিও ধরবো। এখন আমরা এসেছি চীনের প্রাচীরে। আর এটা এতটাই ফাঁকা আছে কি আর বলবো, যে আমরা খুব মজা লাগছে এখানে এসে। কেন? যে সিঁড়ি আছে দেখে আসো। এই যে আমরা ওই ভিড়টা কাটিয়ে এলাম এক্ষুনি। এত ভিড় বাবা। জি বোঝা যাচ্ছে না যে ও কোথায় আছে, সেটা একটু দেখাও। নিচের দিকে নামছে কোথায়? আসবে না, ঠিক আছে? হালকা বসো, হালকা বসো। তুই নিচে বস। তুই নিচে বস। বস। আসতে নেবে আমাকে দিও না। ওপরে এই মাটিটা নিতে হবে। দেখ চিকু মাঝখানে চলে যায়, মাঝখানটায় বসো। হ্যাঁ, এখানে বসে এরকম উপরটা বসো। এবার সরে যাক। পাঁচ করো। কি করবো? ও গাড়িটার জন্য যদি ক্যামেরাতে ছবি তুলি বলবো না,
তোরা তিনজন আবার ওখানে গিয়ে একটা ওই ফটো তোল। হ্যাঁ এই শোন, তোরা তিনজন একটা তোল। যা দাম কিনছিলাম পুরানো তোল আছে, খা। এগুলো খেতে পারিস, ওই লাগে। এদিকে ছোট একটা লেক আছে, এখানে সবাই বোটিং করে। হ্যাঁ, বাবুকে আমি তো এখন বাজে বিকেল 5টা, কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে আসছে। কত মাছ এখানে। চিকু এগুলো সব মিস করলো, কারণ চিকু আগে আগে চলে গেছে হেঁটে। কত মাছ দেখুন বড়দি, মাছ সব ভালো বড় বড় মাছ। কেউ দাঁড়াচ্ছে যেখানে সেখানে ওই এই মাছও তেলাপিয়া মাছ। একদম এখন আমরা এসেছি সোলার ডোম, এটা নতুন তৈরি হয়েছে। এখন আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, তাই সব গুছিয়ে নিচ্ছি।